সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা Redmi নতুন স্মার্টফোন Redmi K80 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কিন্তু লঞ্চ হতে চলেছে। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আসলে ফোনটির নাম হতে পারে Poco F7 নামে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কিন্তু লঞ্চ হবে। ফোনটি যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জ এটি রিফ্রেশে থাকছে, সাথে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, যেটি হচ্ছে একটি 5G চিপসেট, 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 8K ক্যামেরার সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi K80 Poco F7 এই স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে এবং ফোনটি দিয়ে আপনারা কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে এই স্মার্টফোনটি ব্যাক সাইড থাকছে একটি সার্কেল শেপের ক্যামেরা বাম্প এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে পলিকার্বনেট থাকছে এবং ফ্রন্টে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন থাকছে। তো ওভারঅল ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা এবং কোর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই স্মার্টফোনটিতে 3200 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না এবং ব্রাইটনেস কিন্তু 3200 নিট পিক্স ব্রাইটনেস কিন্তু ইউজ করা হয়েছে। তো অবশ্যই ফোনটি কিন্তু ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করেছে। ফোনটি পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 750 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই চিপসটি কিন্তু মোস্ট গেমিং একটি পাওয়ারফুল চিপসেট এবং এটি কিন্তু 5G চিপসেট। এই চিপসেট দিয়ে আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমসগুলো একদম ল্যাগ ফ্রিতে কিন্তু অনায়াসে খেলতে পারবেন। ফোনটি পাবেন বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে, 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 4.0 ইউজ করা হয়েছে। ফোনে ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 8K তে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন দেখার সুবিধা। আপনাকে ব্লুটুথ হেডফোন অথবা টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার দিয়ে কনভার্ট করে কিন্তু ইয়ারফোন বা হেডফোন ইউজ করতে হবে। এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6550 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 90 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা, যেটির মাধ্যমে খুবই দ্রুত সময়ের মধ্যেই ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। Xiaomi Redmi K80 স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে Poco F7 নামেই কিন্তু লঞ্চ করা হবে, যার প্রাইসটি রাখা হতে পারে সম্ভবত 45,000 টাকার আশেপাশেই। তবে এক্সাক্ট প্রাইসটা বলা যাচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত লঞ্চই হয়নি। তবে এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কিন্তু অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি আসবে, Poco F7 নামেই কিন্তু লঞ্চ করা হবে। আই হোপ যে বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।